কিছু সত্যি অনেক কঠিন হয়, কিছু মিথ্যা অনেক খারাপ হয়। একজনকে দিয়ে আর একজনের শূন্যস্থান পূরণ করা যায় ঠিকই, কিন্তু শূন্যতা কোনো দিনই পূরণ করা যায় না। যা একবার ভেঙে যায় তার জোড়া লাগালেও পূর্বের মতো করে তাকে আর ফিরে পাওয়া যায় না। তা সে কোনো জিনিসই হোক, বা সম্পর্ক অথবা সংসার। খোঁজ নিলে হয়তো দেখবা তুমি কারো কাছে অত স্পেশাল ছিলে না। সব থেকে কঠিন মুহূর্তে যে তোমার পাশে থাকে সেই হলো তোমার প্রকৃত বন্ধু। যারা একবার ছেড়ে গিয়ে ফিরে আসতে চায়, ভুলেও জীবনে আসতে দিও না, আবার ঠকিয়ে যাবে তোমায়। পড়াশোনা বা ভালো কাজে মন বসে না দুটি কারণে। নাম্বার 1, যদি নিজের স্বপ্নটার শক্তি কম থাকে। নাম্বার 2, সময়ের কাজ সময় না করলে। কথা বলতে বলতে যেমন অভ্যাস হয়ে যায়, তেমনি কথা না বলতে বলতেও অভ্যাস হয়ে যায়। কিন্তু সমস্যাটা কোথায় হয় জানেন? সে মানুষটির দেওয়া একরাশ স্মৃতির নিচে দম বন্ধ করে কষ্টের অনুভূতি নিয়ে বেঁচে থাকা, অথচ সেই মানুষটি টেরও পায় না। একটা সম্পর্ক গড়তে অনেক কিছু লাগে, কিন্তু সম্পর্ক বাঁচিয়ে রাখতে যা যা লাগে তার মধ্যে একটি হলো টাকা। শুধু বেকার ছেলে বলে কত কাহিনী অসম্পূর্ণ রয়ে গেছে, তার কোনো হিসেব নেই। প্রতিটি মানুষের ডিপ্রেশনের পেছনে সংসারের আপন মানুষগুলো সবচেয়ে বেশি দায়ী। মন খুলে কথা বলতে না পারলে মানুষ অসুস্থ হয়ে যায়। যার সাথে কথা বললে মন ভালো হয়ে যায়, আবার মন খারাপটা কিন্তু তাকেই ঘিরেই হয়। কেউ দেখে না তুমি তাদের জন্য কি করেছো, তারা নিশ্চিত এটার খবর রাখে তুমি তাদের জন্য কি করো নাই। উচ্চশিক্ষা আর সুশিক্ষা এক নয়। প্রথমটা দেয় জ্ঞান, আর দ্বিতীয়টা দেয় মনুষ্যত্ব। একটা মানুষের খারাপ সময় বেশি দিন থাকে না। খারাপ সময় পেরিয়ে ভালো সময় আসবেই। ওই সময়টাতে কে কি করলো তাই বেশি মনে থাকে। ধৈর্য শেষে সব ঠিক হবে। ভাঙা আয়না জোড়া লেগে যায়, কিন্তু দাগটা থাকে। ভালোবাসার খাতিরে ভেঙে যাওয়ার পরেও সম্পর্ক টিকিয়ে রাখে কিছু মানুষ, কিন্তু আয়নার দাগের মতো বিশ্বাসটা আর আগের জায়গায় যায় না কখনো। ভালো থাকার হাজারটা কারণ থাকা সত্ত্বেও আমরা নিছক একটা কারণে নিজেদেরকে অসুখী দাবি করি, অসুখী অনুভবও করি। একটা সময় এসে আপনার মনে হবে সবার সাথে এত ভালো সম্পর্ক রাখার দরকারই ছিল না। নিজের চোখের সামনে সব দেখেও চুপ থাকতে হয়, উল্টো রাগ দেখায়। সব মেনে নেওয়ার পরেও প্রতিনিয়ত ঠকে যাচ্ছি, তাও কোনো অভিযোগ নেই। শুধু বিশ্বাস করি যে যেমন করবে তার সাথেও ঠিক তেমনই হবে। সুতো ছিঁড়ে গেলে নাটাই নিয়ে ঘড়ির পিছনে ছুটতে নেই, ঘড়িকে উঠতে দেখার মাঝেও আনন্দ আছে। আমার চোখে অনেক কিছুই পড়ে, খারাপ আমারও লাগে, শুধু বুঝতে দেই না। তুমি হয়তো ভাবছো যারা তোমার দ্বারা উপকৃত হয়েছে তারা সারা জীবন তোমায় মনে রাখবে। ভুল ভাবছো। এই পৃথিবীতে অনেকের দ্বারা অনেকেই উপকৃত হয়, কিন্তু কজনই বা মনে রাখে? বেশিরভাগই মনে রাখে না। আমাদের প্রিয় মানুষগুলি সবচেয়ে বড় অকৃতজ্ঞ। কোথায় যেন পড়েছিলাম, পৃথিবীতে কেউ কারোর জীবনে অপরিহার্য নয়। হঠাৎ অনুভব করলাম কথাটা আসলেই সত্যি। জীবন কারোর জন্য কোথাও বিন্দু পরিমাণ থেমে থাকে না, চলে যায়, বরং সুন্দরভাবেই কেটে যায়। যে মানুষটা আপনাকে ছাড়া বাঁচতে পারবে না বলে ভাবছেন, তার জীবন থেকে হারিয়ে গিয়ে দেখুন তার জীবনে কোনো প্রভাব পড়ে কিনা। দেখবেন সব কিছুই ঠিকঠাক চলছে। বড়জোর হুটহাট একটু আপনার অভাববোধ হতে পারে, এর বেশি কিছু না।